ডায়েট করবে? কই, আমরা তো কখনো ডায়েট করিনি, তাও দেখ এখনো কত তন্দুরস্ত আছি। ঠিক আছে, তাও তুমি আমার জন্য ভাত করবে না, আর যা পারো করো। কি রে, খেয়ে যা। কি রান্না করেছো? লুচি আর কষা কষা মাংস। কি? কেন, তুই তো বললি ভাত খাবি না। সেই তো একই ব্যাপার মা, মোটা হয়ে যাবো তো। ঘরের খাবার খেলে কেউ মোটা হয় না, বাইরের খাবার খেলে হয়। আর একে মোটা না, খাতে পিঠে ঘাড়কা বলে, বুঝলি? ঠিক আমার মতো। চুপ করো, তুমি তো গ্যাস অম্বলে ফুলে গেছো, সারাদিন শুধু চা আর চা। মাংসটা কষা কষা বানিয়েছিলাম, ঠিক আছে যা, খেতে হবে না। ঠিক আছে দাও, ডায়েটটা আমি অন্য কোনো দিন করবো। আই লাভ ইউ বৌমা। আই লাভ ইউ টু মা। মা, আপনার ছেলে আর আমি কালকে একটু ঘুরতে যাব, আপনার প্রবলেম নেই তো? না না না, যাও যাও। এত ঝামেলার পরেও কি দেখছি, নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে। বৌদি, এত যে রোদে বাইরে করো, নিশ্চয় সানস্ক্রিন ইউজ করো, কিন্তু কোনটা বেশ কি করে বোঝো? এই চলো। ঠিক আছে, এবার চলো। এই তুমি ওদের উপর কি জাদু করেছো? আরে বলেছি, পাশের বাড়ি টিকুর বাবা ওর মাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে পালিয়েছে না, তার পুরো কেচ্ছাটা আমি জানতে পেরেছি। দেখবে, চলো। জানেন মা, টিঙ্কুর মা বাবার মধ্যে প্রতিদিন ঝগড়া হতো। টিঙ্কুর মা যে মহিলাটাকে টিঙ্কুর বাবা হায় হায়, এই কি অবস্থা! দুধটা ফেলে দিয়েছো, তাহলে এই একাদশীর দিন কি খাবো আমি? দেখছি মা। কই, মনে আছে তো যে আগে রেডি হতে পারবে তাকে শপিং করাবো। এবার প্ল্যানটা হেভি খাটিয়েছি। বৌদির আগে তো আমি রেডি হবো। এগুলো নিশ্চয়ই টুম্পারি কাজ। আহা, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য শপিং তো শুধু আমি করব। আরে রেডি? হ্যাঁ চলো। শোনো না, তুমি নিচে গিয়ে দাঁড়াও, টুম্পাইলেই আমরা যাচ্ছি। বৌদি রেডি হয়ে গেল নাকি? বৌদি, দাদা মেসেজ করলো বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছে। দূর, শপিং এ যাওয়া হবে না। আরে ফোনটা দিয়ে যাও, সাবধানে, নাহলে কিন্তু মিস হয়ে যাবে। বাবা, তুমি সব কাজ টুম্পাকে দিয়ে করাচ্ছ কেন? না না মা, আমি নিজে থেকেই করছি। আহা, প্রতিদিন যদি এত টাকা দাও বৌদি, ঘরের সব কাজ আমি করে দেবো। কি আনন্দ! আসল মজা তো লাস্টে বুঝবে। কই রে তোরা, চলে লেট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আমরা যাচ্ছি না কোথায়? ভুলে গেছিস পিসির মেয়ে জন্মদিন। আরে কেন, তোর বুদ্ধি তোকে গিফট কিনে টাকা দেয়নি? হ্যাঁ, কখন দিয়ে দিয়েছি। একটা কাজও তোর দ্বারা হয় না। চ, টাকাটা নিয়ে আয়, যা সব কিনে নেবো। বিজয়, চলো। হ্যাঁ চলো। বাবা, জানো না বরের নাম ধরে ডাকতে নেই? তাহলে নাম রেখেছেন কেন? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। বোমা, কাপড় ধুতে যাচ্ছ? হ্যাঁ মা। মেশিনে না, হাত দিয়ে ধোবে কিন্তু। যদি আমাকে হাত দিয়ে ধুতে হয়, তাহলে আমার বাপের বাড়ি থেকে হাত জোর করে 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 ওয়াশিং মেশিন কেন চাইলেন? অটোমেটিক वाला চাই। বোমা, একটু হিসাব করে চলতে পারো না? এই মাসে এত বেশি খরচা হলো কি করে? এই কথা না আপনি আপনার মেয়েকে বলুন। কন্টাক্ট টু ইউর মাদার বেবি। বোমা, তুমি এই বাড়ির বউ, একটু সেজেগুজে থাকতে পারো না? আচ্ছা, আপনিও তো এই বাড়ির বউ, তাই না? যান বাসন মাজি। যান। আমার মরে যাওয়া দরকার। আমার পরিবারকে আমি খাওয়াতে পর্যন্ত পারছি না। চাকরিটাও চলে গেছে, 2-3টে লোন চলছে, যে লোনও পাবো না। আত্মীয় স্বজনদের মধ্যে কেউ হেল্পও করবে না। মনে হয় আমাদের পুরো পরিবারকে পিস খেয়ে মরতে হবে। এই, তোমার বাবার দোকানটা তো পড়ে আছে। কিন্তু ওই খালি দোকানে কি করবো? বলেছো? হ্যাঁ, সবাইকে ফোন করে বলে দিয়েছি। আশা করি 2-1 দিনের মধ্যে পুরো দোকান ভরে যাবে। কি অসুখ করেছে বৌমা? ডাক্তারও এখনো কিছু বলতে পারিনি, টেস্ট চলছে। ও আচ্ছা, খেয়াল রাখ। আমি আসছি।
বৌমা, আমাকে কেন শরীর খারাপের নাটক করতে বললে? কারণ আপনার থেকে ভালো কান্নাকাটির নাটক আর কে করতে পারবে মা? মনে হয় আবার কেউ আসবে। যাক, এক কাজে দু কাজ হয়ে গেল। আরে রান্না বান্না সব হলো, টুম্পার বয়ফ্রেন্ডের বাড়ি থেকে দেখতে আসছে তো। আরে এখানে ডিমার টাকাটা রাখা ছিল, উনি টুম্পা নিয়ে চলে গেল। কেন মিথ্যা কথা বলছো? তুমি ওকে দেখেছো? টাকাটা আজকেই ফ্রিজের ইএমআই দিতে হবে, বিকেলের মধ্যে যেন পেয়ে যায়। পেয়ে যাবে। দিনগুলো মেখেছো তাই না? তা কি করবো, একমাত্র ডিম আর পিঁয়াজ চুলে মাখলে চুলটা একটু সিল্কি হয়, তাও ছাড়াতে কত কষ্ট হয় জানো? না। তাও আমাকে চুলটা ওয়াশ করে নি। আগে টাকাটা দাও নাকি ওদের তুলবো? না, আমি নিইনি। নিয়েছো? বাবু, তোর বউ তোর বোনের চুল টেনে ছিঁড়ে দিয়েছে। কেন? আমার পয়সা ওদের মধ্যে একজন চুরি করেছে তাই। চলো চলো। ফলস চুল? পড়াশোনা একটু করছিস না তোরা? পরীক্ষায় ফেল করলে আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না। চুপ কর, যদি ফেল করিস তোরা তাহলে আমাকে মা বলে ডাকবি না, আমি তোদের মা না। 190 পেয়েছিস? আমার দিব্যি দি বল, জিরোটা তুই বসাসনি তো? না, নয়টা আমি বসিয়েছি। আরেকজন কোথায় আসুক? একে এদের টেনশন, তার মধ্যে এক গাদা টাকা টেপুর মাকে ধার দিয়ে রেখেছো। বললো তো আজকেই দিয়ে দেবে, দাঁড়াও ফোন করছি। কিরে, রেজাল্ট কেমন হলো? নতুন কাজের লোক। ধরো। হ্যাঁ দিদি, টাকাটা দিলে না কেন, তোমার মেয়ে যে বলো তুমি নেই। কাকি কোথায় যাচ্ছ? তোর মার কাছে। মা নেই। নেই? কিন্তু আমরা তো থাকবো না, 1 মাস পরে আসবো। সামনের বছর যদি পাস করি তাহলে এসো। তুমি তো বলেছিলে ফেল করলে কাউকে মুখ দেখাবে না, তাই তো মানা করে দিয়েছি।